রস রসাস্বাদন করি। রাধা কৃষ্ণ একটা আত্মা, কিন্তু জানেন আজকে আমাদের কলিযুগের এই মধ্য কলিযুগে কি অবস্থা, যারা কৃষ্ণ তত্ত্ব জানে না, যারা ভজন তত্ত্ব জানে না, তারা আমার রাধা গোবিন্দর লীলা সম্বন্ধে কত বাজে বাজে কথা বলে। কিছু কিছু ছেলেরা বলে, মেয়েরাও বলে, মানে এটাকে আস্তিক বলে না, এটাকে নাস্তিক বলে। আস্তিক যারা তারা কথায় বিশ্বাস করে, আর নাস্তিক যারা তারা মনে করে আমরা যা বলি তাই হয়। নাস্তিক যারা তারা আমার রাধাকৃষ্ণ প্রেমটাকে খুব ভালো করে শুনবেন। রাধাকৃষ্ণ প্রেমকে আমাদের মতো নর নারীর প্রেম মনে করে। আমাদের জগতে ছেলে মেয়ে ভালোবাসার মতো রাধাকৃষ্ণের ভালোবাসাটাকে এক করে দেয়। কিন্তু আপনারা ভক্ত, আপনারা সবাই তো জানেন, হরিনাম শোনেন, রাধাকৃষ্ণের প্রেম কি আমাদের মতো প্রেম? রাধাকৃষ্ণ প্রেম কি কৈতব প্রেম? রাধাকৃষ্ণ প্রেম কৈতব? রাধাকৃষ্ণ প্রেমের মধ্যে কাম আছে? রাধাকৃষ্ণ প্রেমের মধ্যে কোন কামের গন্ধ আছে? চৈতন্য চৈতামৃত খুলে দেখুন, লেখা আছে। কি লেখা আছে? আত্মেন্দ্র প্রতীচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতীচ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্যতম, প্রেম হলো নির্মল ভাস্কর সম। রাধে তাহলে এখানে কি করছে আমার রাধা রানী আর গোবিন্দ? ভালো করে শুনুন, এই কীর্তন যদি আপনারা এক জায়গায় বসে শোনেন, তাও যদি পদাবলী কীর্তন হয়, মহাজনী পদকর্তারা মহাজনী পদ লিখেছেন, আর সেই পদকর্তার কীর্তন যদি আপনারা আস্বাদন করেন, এক জায়গায় বসে যদি কীর্তন শোনেন, কোনো দিকে যদি লক্ষ্য না থাকে, কোনো দিকে চিন্তা না থাকে, তাহলে নূতন করে আর মালা টিপে আপনাদের ভজন করার দরকার হয় না। আর মাঝে মাঝে কিন্তু একটু বলতে হবে, কারণ আমরা বলবো আপনারা শুনবেন, আর আপনারা বলবেন আমরা শুনবো না। কালকে তো এই রাত্রি চলে যাবো, তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে। পরে বছর কে থাকবো কে যাবো কে বলতে পারি না। কি গো, এ জগতে একটা কাপড় কিনবে, একটা জিনিস কিনবে, দেখবেন তাতে তো গ্যারান্টি আছে, কিন্তু আমাদের দেহে কিন্তু গ্যারান্টি নাই। এই আছে এই নাই, না জানি কখন কি জানি হয়। এই নিঃশ্বাসে কেউ করো না বিশ্বাস, কখন চলে যাবে বুক শূন্য পরপারে কেউ বুঝতে পারবে না। তাই যে দিনটা সামনে আছে সেই দিনটা ভালো করে ধরো। কিছু না করতে পারো, অন্তত হরিনামের আসরে বসে দুটো হরিকথা কৃষ্ণ কথা ভজনে গেলে সাধন হবে না। তাই গৌর হরি বল, পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না।
বয়স লাগবে না, যে বৃদ্ধ বয়স হবে, 60 বছর 70 বছর বয়স হবে তবে কৃষ্ণ নাম করবো। এই পদকারটা এক পাশে দাঁড়ায় বলছে, অভয়ারে মর আরে মর আরে মর আরে মর আরে মর আপনাদের সামনে বললো না যে মনটাই হলো সব। মন যদি পরিষ্কার না থাকে, জানি তাই সামনে আপনার গৌর হরি এসে দাঁড়ালেও আপনি চিনতে পারবেন না। তাই অখিল জীবেরই মন, মানে আপনারা সবাই এখানে এসেছেন, কিন্তু আমার দাদা, আমাদের জলেশ্বর দাদা কিন্তু কারোর বাড়ি থেকে হাত ধরে টেনে টেনে আনিনি। আপনারা হাটে মাঠে ঘাটে শুনেছেন এখানে কীর্তন হবে, তাই কিন্তু এসেছেন। কারা কারা আসে জানেন? শাস্ত্র বলছে, ভগবান গোবিন্দ বললেন, যার সঙ্গে আমার নিত্য নিত্য সম্পন্ন তাকে ডাকলেও আসবে, না ডাকলেও আসবে। বিদায় গৌর হরি বল। অখিল জীবের বলা বলুন তো, আপনারা যে জায়গাটা বসে আছেন ওই আসনের নামটা কি? কার আসন? কার? ভগবানের রাজা পরীক্ষিতের। ভাগবতে আপনি দেখেননি? সুখদেব গোস্বামী পাঠ করেছেন। আর আপনারা যে জায়গায় বসে আছেন ওখানে রাজা পরীক্ষিত অভিশপ্ত হলেন না, আপনারা জানেন তো 7 দিনের মধ্যে তক্ষ সাপে দংশন করবে আর মারা যাবে। 7টা দিন কিন্তু শুধু ওই রাজা পরীক্ষিতের নয়, কীর্তন শুধু শুনবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন যে আমাদের অবস্থাটা কি। আমাদের 7 দিন এরকম রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিন। এই 7টা দিনের মধ্যে এই 7 দিনের মধ্যে আমাদের কারো না কারো কেউ বলতে পারবো না যে এই 7 দিনের মধ্যে কোন দিন আমরা চলে যাব। মানে এই অভিশাপ আমাদের সবার। তাহলে যে জায়গায় বসে আছেন রাজা পরীক্ষিতের আসনে বসে আছেন, খুব ভালো করে শুনবেন, কান দিয়ে শুনবেন। আর কান দিয়ে এইভাবে বার করে দিলে হবে না, এখানে ভিতরে দিতে হবে। এখানে না বসালে আনন্দ পাবেন কি করে? হরে কৃষ্ণ। তাই কি বলছে পদকারটা এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার নয় আমার নয় আমার নয় আমার নয় আমার নয় আমার নয়
নামে জীবের যত পাপ হরে, জীবের কি শাস্ত্র আছে তত পাপ করে। একবার কৃষ্ণ শুধু বেশি একবার, এক সেকেন্ড সারাদিনের মধ্যে যদি বসতে পারেন, দেখবেন কখন যে যোগে যোগ লেগে যাবে, কারেন্টের মতো আপনাদের আমাদের যোগ লাগবে। কি বলছে? এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের কি শাস্ত্র আছে তত পাপ করে। শুধু একবার কৃষ্ণ নাম। তাই পরকালে এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো আরে মোড়ো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরই মনোলোচন হাত। কত সুন্দর রূপ, ওই রূপ দেখিয়ে সবার মনকে ফাঁদে ফেলে দিয়েছে। হরিনামের খেলা খেলতে খেলতে মনে পড়ে গেছে রাধা ভাব। আজকে কি ভাব না, বৃন্দাবনে কৃষ্ণ আর রাধা রানী এই যে প্রেম করেছে, প্রেম করতে করতে এত সুন্দর গাঢ় হয়ে গেছে, রাধা রানী গোবিন্দ ছাড়া একদিন থাকতে পারে না। একদিন আপনারাও জানেন বৃন্দাবনে রাধা রানী মান করেছিল। আজকের বিষয়বস্তুটা হলো কলহান্তরিতা মান। হরে কৃষ্ণ। কলহান্তরিতা কেন বলা হলো? কলহ। এবার আপনারা বলতে পারবেন আশা করি। বলুন তো কলহ মানে কি? কলহ মানে কি? হ্যাঁ, ঝগড়া। ঝগড়া করে মান করেছে, মান করার পরে আমার পাওয়ার আশা হয়েছে, তাই না? আপনি জানেন তো রাধে। তাই আজকে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে গৌর হরি রায় রামানন্দ স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছি, ললিতা বিশাখা বলতে পারি কত দূর গেলে কৃষ্ণ পাবো, কান্দিয়া কয়ে পৌ ভেদ ভরা বুড়াবি, অভিমানে উপেক্ষ হলো কারণ অগ যে হইল মন দুঃখ। কি বলিব মন দুঃখ, আমার গৌর হরির ভাব দর্শন করছে। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, নদিয়ায় যখন নিমাই লীলা করেছে, সেই লীলাতে কিন্তু রাধা কৃষ্ণের লীলা ভাব প্রকাশ হয়নি। তাই যখন তিনি সন্ন্যাস হয়ে গেলে তখন এক এক ভাবে বিবাহিত হলেন। তাই পদকান্তে এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো গৌর হরি আমার ভাগ্যে
আমার ভাগ্যে হলো আপনাদের সকলের চরণে আমার এই মিনতি, একবার ভেবে দেখুন আসার সময় কত কথা দিয়েছি ভগবানের কাছে, হে ভগবান এমন একটা জন্ম তুমি দিও যেন তোমার সেবায় লাগতে পারি। আমাদের জন্ম যদি দিতে হয় এমন দুটো হাত দিবে জামা তোমার চরণে ফুল তুলসী দিতে পারি, এমন বদন দেবে যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি, এমন চরণ দেবে যেখানে হরিনাম হবে সেখানে যেন যেতে পারি। হলো কি? সবার ভাগ্যে হলো, সবাই পারল না। কি করে পারবে? তো কলিযুগ। কলি আমার গোবিন্দকে বলেছিলেন, হে ভগবান তুমি যে বলছো একাদশীর ব্রত করলে সবাই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, তাহলে আমি কাদের নিয়ে থাকবো? তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, যারা একাদশীর দিন অন্ন খাবে, যারা একাদশীর দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবে, তারা সব তোমার রাজত্বে চলে যাবে। তাহলে সবাই যদি একাদশীর দিন একাদশী না করতে পারে তারা কি উদ্ধার হতে পারবে না? ভগবান বললেন, হ্যাঁ কেন পারবে না? যদি হরিনামের বাসরে বসে হরিনাম শোনে, যদি সাধুগুরু বৈষ্ণব সঙ্গ ধরে একবার যদি মুখ বদন ভরে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, যারা বলবেন জোরে জোরে বলবেন, জোরে বললে এই ধ্বনি যত দূর যাবে। বলবেন বুলামা আস্তে আস্তে হরি বল বললে কি হয় না? শাস্ত্র বলছে, আমি বলছি না, শাস্ত্র বলছে ধীরে ধীরে নাম করিলে আপনি সে তরে, আর উচ্চ ঈশ্বরের নাম করিলে জীব উপকার করে। মানে আপনারা শুধু শুধু হরিনাম শুনছেন আর কৃপণতার মতো নাম শুনে একা একা উদ্ধার হবেন, তাই একটু জোরে জোরে হরি বল বলবেন। তার পাশে পশু পাখি কীট পতঙ্গ তরু লতা যদি থাকে এই ধ্বনি তাদের কানে যাবে, তারাও সব উদ্ধার হয়ে যাবে। তাই কি বলে? কিছু নাই সমঝলে রাধা মোহন, ও গো কিছু নাই সমঝলা রাধা মোহন রে, কিছু নাই সমঝলা রাধা মোহন রে, কিছু নাই
रे धुआं करा तेरे दाग बुदिगिनी जा रात रे धुआं करा तेरे दाग बुदिगिनी घेर घेना जा घेर घेना जा घेर घेना ते रात ते दाव तेरे 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 दाग रात रे धुआं करा तेरे दाग तेरा रात रे धुआं करा तेरे दाग रात रे धुआं करा तेरे दाग बुदिगिनी घेर घेना जा घेर घेना जा घेर घेना मनोरे কিছু নাহি সমঝলো এ রাধা जरा दिसते राधा मोहन रे কিছু নাহি সমঝলো এ রাধা মোহন রে কিছু নাহি সমঝলো গৌমিতি ঘনতাই নিতাই মিতি ঘন ঘনতাই নিতাই হ্যাঁ নিতাই 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 বেশ হর নাম তব জপ ঘন ঘন নিতাই তুলনা জগতে কখনো ধৌতি ধর তো ধৌতি ধনিত ধনি ধনি নিতাই 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 ধনিতে কত ধনি গনি নিতাই ধনিয়া নিতাই ধনিয়া নিতাই ধনিয়া কিছু নাহি সমঝলো এ রাধা মোহন রে 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 কিছু নাহি জয় নিতাই জয় গৌর। এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবনে ছিলাম, অর্থাৎ নবদ্বীপের এক নাম হলো, মনে রাখবেন, নবদ্বীপের এক নাম গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন কটা জানেন? বৃন্দাবন কটা কটা বৃন্দাবন দাদা? হরে কৃষ্ণ, দুটো। এই যে যেখানে বসে আছেন এটা হলো একটা বৃন্দাবন, আর একটা এখন যে লীলা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এটা হলো 2 নম্বর বৃন্দাবন। আর উত্তর ভারতে যারা যান, আপনারা কারা কারা উত্তর ভারতে গেছেন একটু হাত তুলুন তো দেখি। গেছেন? হরে কৃষ্ণ। তাহলে গেছেন উত্তর ভারতে। সেই উত্তর ভারতে যেতে গেলে কত পয়সা খরচা করে যেতে হয়, আর আজকে আপনারা এখানে বসে আপনারা উত্তর ভারত বৃন্দাবনে যাবেন। মনটা কেন থাকবে, দেহটা থাকবে আর মনটাকে সবাই নিয়ে যাব। যাবেন তো সবাই? যাবেন? মনে পনে ছিয়ে বলো, চলুন সবাই মিলে যাই। ওরে হাততালি দিয়ে, হাততালি যাও, হাততালি দিলে পয়সা লাগে না, হাততালি দেন। রাধে ব্রজ কি লতা পাতা, তালে তালে রাধে রাধে গাও। এখানে বলুন, ঘরে দিতে পারবেন না, এখানে যত পারেন রাধে রাধে গাও। মে শ্যামা শ্যামা গাও, রাধে রাধে গাও। ও মাইনা শ্যামা গাও, রোজি কি লতা পাতা, আহা পিছিয়ে থাকতে হবে। রাধে রাধে গাও, রোজি কি লতা পাতা, রাধে রাধে গাও।
রাধে 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 শ্যামিলা দে রাধে 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 রাধে। আস্তে আপনারা সবাই মিলে রাধে রাধে একসঙ্গে বলুন তো। দেখুন আমরা মাইকে বলছি, যা শব্দ হবে কেউ না বললে আমরা আর বলবো না, তার থেকে বেশি শব্দ হবে। তুই বলুন সবাই মিলে একসঙ্গে রাধে রাধে রাধে। জোরে জোরে জোরে। লজ্জা কিসে? আরে বিদেশি ইংরেজিরা এসে আমাদের নামটাকে নিয়ে যাচ্ছে, আপনারা জানেন। আর আপনারা আমরা বাঙালি হয়ে আমরা কি লজ্জা পাচ্ছি এখন? কিসের লজ্জা? আমাদের ভগবানকে লোকে নিয়ে যাচ্ছে, সহ্য করা যায়? জোরে বলুন রাধে 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 সে বলো রাধে 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 শ্যামে কুণ্ডে রাধে রাধে রাধা কুণ্ডে রাধা রাধে কুঞ্জ বন में राधे राधे देसी घाट में राधे राधे बंसी बट में राधे 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 से बोलो राधे राधे से बोलो राधे 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 शमीला दे राधे राधे आरो जोरे राधे 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 बरसाने वाली 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 राधे से बोलो राधा रानी की जय महारानी की जय। এখানে অনেক মায়েরা বসে আছে আমি দেখতে পাচ্ছি। আমরা বললে কি হবে? বলছে বুলা হাজরা তুমি যত বড় চেঁচিয়ে মরো মরো, তবু আমরা হাত তালি দেবো না। হ্যাঁ, লজ্জা পাচ্ছে হাত তালি দিতে গিয়ে, আস্তে আস্তে দিচ্ছে আস্তে আস্তে। আর মনে মনে ভাবছে ওরা দিচ্ছে আমার হবে, তাই হবে? যে দেবে তার হবে, তাই না? একা এসেছো হবে, একাই কি হবে? যেতে হবে। তাই গৌর, তাই জন্য তো একাদশী করতে হবে। একাদশী একাদশী করো একাদশী। তাহলে আজকের বিষয়বস্তুটা কি? আজকের বিষয়বস্তু হরে কৃষ্ণ পদাবলী কীর্তন আমরা আস্বাদন করব। পদের মাধ্যমে একটু সহ্য করে ধৈর্য ধরে বসে কিছু সুর, কিছু তাল, কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, ভজনের কথা আমরা আস্বাদন করব। আসুন, আজকে এক মুখে অনেক কথা বলতে গিয়ে ভুল ত্রুটি হবে, তাই আপনাদের সকলের চরণে আমার নিবেদন, নিজ নিজ ঘরের মেয়ে মনে করে, বোন মনে করে আপনারা যুগল চরণ তলে আমার স্থান দেবেন আর আশীর্বাদ করবেন। যতদিন বাঁচব ততদিন এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ ধরে দুটো হরি কথা, কৃষ্ণ কথা যেন বলতে